নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি করে দেখাবো, মানে খুব কম ইনগ্রিডিয়েন্টস আর সবচেয়ে বড় কথা গরমের জন্য খুব উপকারী একটা খাবার আর কি। আমি এটা করে দেখাচ্ছি আজকে আম ডালের রেসিপি। লাগছে মুসুর ডাল, এইখানে আছে ফোড়নের জন্য সর্ষে আর শুকনো লঙ্কা, এখানে আছে আম। এবার এই মুসুর ডালটাকে আমি আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টা জলে ভিজবে, তারপরে আমি এটাকে সেদ্ধ করে নেব। কিন্তু যেহেতু আমি এটা কড়াইতে সেদ্ধ করব তাই একটু ভিজিয়ে রাখছি। আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম জলের মধ্যে এবার মুসুর ডালটা দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো নুন দেব, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে ডালটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে আমি এই আম ডালটা করবো। এই আম ডালটা খুব সহজ একটা রেসিপি, আর সবচেয়ে হচ্ছে যে এখন এত গরম, এই গরমের সময় এই ডালটা খাওয়া খুবই উপকারী, শরীরের জন্য খুব ভালো। কারণ গরমে তো আমরা বেশি স্পাইসি কিছুই খেতে পারছি না আর কি। এই যে কথা বলতে বলতে ডালটা সেদ্ধ হয়ে গেছে গিয়ে হাফ। এইবার আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমি কথা বলতে বলতে ভুলে গেছিলাম যে নুন দিয়ে দিয়েছিলাম, ডালটা দিয়ে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আমগুলো দিয়ে দিলাম, আমগুলো দিয়েও কিন্তু এই যে সেদ্ধ হয়ে গেল। এবার আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো, কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দিতে হবে। হলুদ আর মিষ্টি দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে গিয়ে আম ডাল, যেটা গরমকালে খাওয়া খুবই উপকারী আর খেতেও খুব ভালো লাগে। গরমকালে তো অন্য কিছু খাওয়াও যাচ্ছে না, এখন এত গরম আর কি। সেই জন্য এই আম ডালটা দিয়ে খেতেও ভালো লাগে, এটা খুবই উপকারী একটা রেসিপি আর কি। এই যে ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু জল দিতে হবে, নাহলে ডালটা একদম ঘন হয়ে গেছে গিয়ে বেশি ঘন হয়ে যাবে, কারণ আম ডাল একটু পাতলা হলেই ভালো লাগে আর কি। এই যে দিয়ে দিলাম জল, দিয়ে এখন এটাকে ফুটতে দিতে হবে। ফুটে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ, আর আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে হলুদটা দিচ্ছি। আর একটা কথা বলে যাচ্ছি, আমটা সবাই একটু টেস্ট করে নেবেন। যদি মনে হয় খুব টক আম তাহলে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে দেবেন, আর না হলে মিষ্টি আম হলে দরকার নেই আর ভাপানোর, কাঁচা আমই দিয়ে দিতে পারবেন। এই যে আমি কথা বলতে বলতে হলুদও দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে এবার আমি দেখতে পাচ্ছেন ডালটা একদম ফুটে গেছে গিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, কারণ টক ডালে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার একটু ফুটবে, ফুটলেই এটাকে এখন জাস্ট আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল গিয়ে গরমকালের খুব উপযোগী একটা আইটেম আম ডাল, যেটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। মানে এই একটা আইটেম হলে আর কিচ্ছু লাগে না কিন্তু। তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা কে কোথার থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পেতে আমার ভালো লাগে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলেও সবাই ভালো থাকবেন, কারণ খুবই গরম এখন। সবাই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।